উন্নয়ন প্রকল্পের নামে একের পর এক ইট পাথর আর কংক্রিটের যোগাযোগ অবকাঠামো নির্মাণে কাটা পড়েছে চট্টগ্রাম শহরের সবুজের সমারোহ। এতে বদলে গেছে নগরীর পাহাড়ি নান্দনিকতার ল্যান্ডস্কেপিং। শুধু তাই নয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ এর মেগা প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ ফ্লাইওভার নির্মাণ প্রকল্পগুলোর বাস্তবায়নে আলোচনায় উঠে এসেছে স্বচ্ছতার বিষয়টিও। চট্টগ্রাম থেকে সারোয়ার আমান বাবুর রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। একসময়ের পাহাড়ি সবুজ আর প্রকৃতির অনন্য সৌন্দর্যের টাইগার পাস এখন অতীত। সেখানে আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সারি সারি কংক্রিটের বিশাল আকৃতির সব পিলার। নগর সভ্যতার ডামাডোলে চাপা পড়ে গেছে প্রকৃতি, নীরবতা ও নির্মল আনন্দ। নগর পরিকল্পনাবিদ ও সচেতন নাগরিক সমাজের মতামত উপেক্ষা করে চট্টগ্রামে নির্মাণ করা হয়েছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এইরকম একটা অপরিকল্পিত কাজ করে চট্টগ্রামের প্রাকৃতিক নান্দনিক সৌন্দর্য নষ্ট করার কি যুক্তি ছিল আমি জানি না। এটা একটা তদন্ত হইতে পারে। নগরীর লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় 16 কিলোমিটার দৈর্ঘ্যের এই উড়াল সড়ক নির্মাণে ব্যয় হচ্ছে 4,298 কোটি টাকা। পরে 2022 সালে নকশা সংশোধন করে আরও 1,048 কোটি টাকা ব্যয় বাড়লেও স্প্যান নির্মাণে রয়ে গেছে নানান ত্রুটি ও অসঙ্গতি। ডিজাইন পরিবর্তন, অ্যালাইনমেন্ট পরিবর্তন, এইসব কারণে কিছুটা ব্যয় বৃদ্ধি পেয়েছে। তো সব মিলিয়ে 1,048 কোটি টাকা ব্যয় বৃদ্ধি পেয়েছে। এটা আমরা যখন মন্ত্রণালয় পাঠাই, মন্ত্রণালয় কমিটি গঠন করে দিয়েছে, কমিটি জাস্টিফিকেশন করেছে। তাছাড়া আমাদের যে ডিজাইনগুলো কনসার্ন করেছে, এটা বেটিং কনসার্ন থেকে বেটিং হয়ে আসছে। ব্যয়টা যে বাড়লো, সে বাড়ার উপর যে মন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে, এই কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তীতে এটা একনেকে গিয়ে একনেক থেকে প্রজেক্টটা রিভাইজ ডিপিপিটা অনুমোদন হয়েছে। সুতরাং এখানে যে মার্কেটে যেটা বলা হচ্ছে এটা দুর্নীতি হয়েছে, হয়েছে, আসলে সময় বাংলাদেশে এই জাতীয় প্রজেক্ট করতে কত টাকা খরচ হয়েছে আপনারা সেটা তুলনামূলক করে দেখেন। সবুজ নিধন করে গড়ে তোলা এই মেগা প্রকল্পের বিভিন্ন অসঙ্গতি নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।